হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এই দেখো, আমি আজকে উনুনে রান্না করছি। তো উনুন রান্না করার জন্য প্রথমে উনুনটাকে ধরে দিয়েছি, তারপর কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াই জল দিয়ে দেবো। আমি আলুটাকে সিদ্ধ করে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখো, আলু নিয়ে নিয়েছি। এবার আলুটা সিদ্ধ করে দিয়ে দেবো। বেশি জল দিয়ে নিই, বেশি জল দিলে তখন বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আলু ভাজা হবে না তখন। এটা হচ্ছে তোলা আখা, আর পাশে একটা আখা রয়েছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, এরপর নাড়াচাড়া করে নেবো। এরপর ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করতে। তো তখন আলুটা সিদ্ধ হয়ে যাক। তো এই দেখুন, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো নামিয়ে নেবো। এই দেখুন, আলুটা নামিয়ে নিয়েছি। আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন বাঁধাকপি করে নেই। তো দেখুন, কড়াইটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে চাপিয়ে দিচ্ছি উনুনে। এরপর আমি বাঁধাকপি তরকারিটা করে নেবো। তো বাঁধাকপি তরকারিটা করার জন্য প্রথম কড়াই তেল দিয়ে দেবো। দেখুন, তেল দিয়ে দিয়েছি। আর এই দেখুন, বাঁধাকপি একবারে সরু সরু করে কেটে নিয়েছি। আর এতে মটরশুঁটিতে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এরপর কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেবো। এরপর ভালোভাবে বাঁধাকপিটাকে কষে নেব। ভালোভাবে কষলে পরে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। আর আলুটা যখন গরম গরম, তো আলুটা বাঁধাকপির তরকারিটা হয়ে যায়, তারপর আলুটা ভেজে নেবো। কারণ আলুটা গরম গরম ভাজলে পরে না আলুটা ভেঙে যায়। তো ঠান্ডা হয়ে গেলে ভাজবো। বাঁধাকপির তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এরপর হালকা মতো চিনি দিয়ে দেবো, একদম অল্প দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর মশলাটা একটু পরে দেবো। আর আজকের দুপুরের খাবার হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, চাটনি, ডাল। এরপর মশলাটা দেবো। এই মশলাতে আছে আদা, জিরে আর লঙ্কা, আর একটা টমেটো কুচি। এরপর এটা মশলাটা ভালোভাবে কষে নেব। দেখুন, ভালোভাবে বাঁধাকপি তরকারিটা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হতে এটা তরকারিটা। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তখন তরকারিটা সিদ্ধ হয়ে যাক। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখুন, ঝালটা তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখুন, তরকারিটা প্রায় নামিয়ে নিয়েছি। ভালো করে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইটা গরম হোক, এবার আলুটা ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার রিফাইন তেল দিয়ে দেবো। এরপর আলুটা ভেজে নেবো। তখন তেলটা গরম হয়ে যাক। দেখুন, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে দেবো। দেখুন, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর চাটনি করবো। চাটনি করার জন্য প্রথমে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, তারপর তেল দিয়ে দেবো কড়াইয়ে। এরপর কড়াই লঙ্কা কুচি দিয়ে দেবো। এরপর পাঁচফোড়ন দিয়ে দেবো। লঙ্কা প্রায় ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে দেবো। এরপর গুড় দিয়ে দেবো। আপনারা মনে করেন চিনি দেবো তো চিনি দিতে পারে। তো আমি গুড় দিয়ে রান্না করছি চাটনিটা। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপর জল দিয়ে দেবো হালকা মতো। এরপর ঢাকা দিয়ে দেবো একটু। এরকম চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে নিয়েছি। চাটনিটা প্রায় হয়ে গেছে, এবার ডালটা করে নেবো। এবার ডালটা করার জন্য প্রথমে তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে দিবে, আর লাইক দিয়ে দিবে। আর এটা যে প্রতিদিনের ভিডিও, এটা দুপুরে কি কি রান্না করলাম তো সবটা তোমার সাথে শেয়ার করে দিলাম। তো আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ করে না টেনে পুরোটাই দেখুন ভিডিওটা। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর রসুন আর লঙ্কা দিয়ে দেবো।
বলতে ভুলে গেছি আমি যে কিসে ডাল রান্না করছি। আমি আজকে মসুর ডাল রান্না করছি। তখন মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। এরপর ডালটা দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দেবো। ডালটা তখন প্রায় ফুটেই গেছে, আমি এবার ডালটা নামিয়ে নেব। এরপর ভাতটা করে নেব। তো দেখো ভাত রান্না হয়ে গেছে, আর সবকিছু রান্না হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও আমি এখানে স্টপ করলাম।